আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এসএসসি 27 ভিসি শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্সের বরিশাল বোর্ড 2025 নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটা সেন্টেন্সের সাথে আমি নিয়মগুলো ধারাবাহিকভাবে বুঝিয়ে দিব, ঠিক আছে? তোমরা নিয়মগুলো সাইডে নোট করে নিবা। প্রথমটা হচ্ছে ইট ইজ ইংলিশ, ইয়া হয় ইংরেজি। হুইচ ইজ অ্যাসেনশিয়াল, যেটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেটা ইংলিশ ওইটি তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার জন্য আমরা এটা লিখতে পারি। ইট ইজ ইংলিশ হুইচ ইজ অ্যাসেনশিয়াল ফর আওয়ার হায়ার এডুকেশন, ফর আওয়ার হায়ার এডুকেশন। ইংরেজি যে আমাদের উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আর অনেক কারণ আছে, তুমি চাইলে তোমার মতো করে বসাইতে পারবা। এরপর হচ্ছে বাট মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস ডু নট নো হাউ টু। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী, এটা অর্থ হচ্ছে বাট মোস্ট অফ আওয়ার স্টুডেন্ট ডু নট নো হাউ টু স্পিক ইংলিশ। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা জানে না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। হাউ টু স্পিক ইংলিশ, হাউ টু স্পিক ইংলিশ, কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। এরপরেরটা হচ্ছে ইফ এ স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন ইংলিশ, যদি একজন শিক্ষার্থী ইংরেজিতে ভালো হতে চায়, এটা নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। হ্যাঁ, এটা হবে এটা। ইফ আ স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন ইংলিশ, যদি একজন ছাত্র ইংরেজিতে ভালো হতে চায় তার কী করা উচিত? হি, এখানে আপনি হি বসাতে পারেন পুরুষ হলে, আর মহিলা হলে, মেয়ে হলে সি, আর ছেলে হলে কি হি, এটা তুমি বসাইবা, ঠিক আছে? হি অথবা সি শুড স্টাডি রেগুলারলি। তুমি ইংরেজিতে ভালো হতে চাও, তাই এখন তোমাকে তো নিয়মিত কী করতে হবে? ইংরেজি পড়াশোনা করতে হবে, তাহলে না তুমি ইংরেজিতে ভালো হতে পারবা। আর এটা স্ট্রাকচার হচ্ছে এটা। এরপরটা হচ্ছে আনলেস দ্য স্টুডেন্ট প্র্যাকটিস ইট, যদি একজন ছাত্র, ইহা বলতে ইংরেজিকে বোঝানো হয়েছে, এখানে ইহা বলতে ইট বলতে ইংরেজিকে বোঝানো হয়েছে। আনলেস, যদি না, দ্য স্টুডেন্ট প্র্যাকটিস ইট, যদি ছাত্রছাত্রীরা এটা প্র্যাকটিস না করে তাহলে কি করতে পারবে না? ইংরেজি যদি কেউ প্র্যাকটিস না করে সে পরীক্ষা পাশ করতে পারবে না কিন্তু। তাহলে এটার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান পাবলিক উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এটা হবে, যেহেতু সে পড়াশোনা করে না সেহেতু প্রথমটা নেগেটিভ, আনলেস যদি না করে তাহলে সে পাশ করতে পারবে না, এই জন্য নট বসবে। তাহলে এখানে কি স্টুডেন্ট, তাহলে দে ক্যান নট পাস ইন দ্য এক্সাম, পাস ইন ইংলিশ অথবা পাস ইন দ্য এক্সাম দিলেই হবে। এরপর হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টু টাইম। এরপরে সবসময় সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এখনই উপযুক্ত সময় আমাদের প্রচুর ইংরেজি প্র্যাকটিস করার। ইট ইজ হাই টাইম, উই প্র্যাকটিসড more and ইংলিশ, মানে এখনই আমাদের উপযুক্ত সময় ইংরেজি প্র্যাকটিস করার। আর এই 5টা গ্যাপ কিন্তু আমি নিয়ম অনুসারে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা ধারাবাহিকভাবে যখন নিয়ম অনুযায়ী পড়বা তখন তোমাদের দেখবা অটোমেটিকলি এগুলো কিন্তু সঠিক হয়ে যাবে। আর তুমি যে এই উত্তরটাই লিখতে হবে এই বিষয়টা কিন্তু এরকম না, তোমার মতো করে তুমি যদি পারো তুমি অ্যাপ্লাই করবা, ওইটা হবে ইনশাল্লাহ। কিন্তু তোমার নিয়মটা
সঠিক হতে হবে, নিয়মটা জানা লাগবে। ইট ইজ হাই টাইমের পরে যদি তুমি ভার্বের পাস্ট ফর্ম না দিয়ে প্রেজেন্ট ফর্ম দাও, এটা যতই সঠিক হোক না কেন এটা ভুল হিসেবে গণ্য হবে, কারণ তোমার নিয়মটা ঠিক নেই। আমি তোমাকে ওইটাই বলতেছি যে তুমি নিয়ম ঠিক রেখে আবার তুমি যেভাবেই করো তোমারটা ইনশাল্লাহ হবে। আর এর ওই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা বোর্ড তোমাদেরকে শেষ করে দিব এই কমপ্লিটিং সেন্টেন্সের। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।